এখন আমি আপনি যে যাকাত দিতেছি না তার জন্য কি শাস্তি হবে? হে মন, জোরে কন, হে মন, ভালো করে কান খুলে শোন। কি শোন? ইয়াউমা ইউহমা আলাইহা। এই যে আমি আমার কাছে যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আপনার ছেলে পাঠাইতেছে, আপনার মেয়ে জামারে দিতেছে, আপনি হালালে হারামে কামাই করতেছেন, এই টাকা কি হবে জানেন? ইয়াউমা ইউহমা আলাইহা। এই টাকাকে আল্লাহ পাক গরম করবেন জাহান্নামের আগুনে। ফি নারি জাহান্নাম, জাহান্নাম মানে জাহান্নাম, নারুন মানে আগুন, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন আল্লাহ পাক কি করবেন? গরম করবেন। গরম করে কি করবেন? ফাতুকুয়া বিহা, এটা দিয়ে আপনাকে সেক দিবেন। কি দিবেন? তো দেখেন আল্লাহ পাক মানে আপনার অপরাধরা যেমন করতেছেন শাস্তির ওইরকম আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য রেডি রাখছেন। কি? যদি কেউ জাকাতের টাকা গিয়ে বলে বা দান সদকার কথা গিয়ে বলে, হে বেটা যা, কি করলো? কপালটা বাস করলো, তুর বেটা যা তো। বাস্তব না বাস্তব? এজন্য এই দাঁড়া গোলাম, দাঁড়া, আল্লাহ পাক এই দাঁড়া, তুই যে কপাল বাস করছস এজন্য ফাতুকুয়া বিহা জিবা হুকুম, তুই যে কপাল বাস করছস এজন্য তোর টাকাগুলো আমি গরম করে তোর কপালের মধ্যে এক নাম্বার সাক দিব। আমি বলতেছি না, কোরআন শিবা আছে, কত নাম্বার ভাড়া, কয় 20 টাকার সব বিস্তারিত সব এখান থেকে বলে দিতেছে, ফালতু বাজার সুযোগ নেই। তুই যে তোর টাকা জমাইতেছস, এই যে তুই বলছস তোর যা বেটা, এই জন্য তোর এক নাম্বার কি কপালের মধ্যে শাস্তি, এক নাম্বার। এরপরে যদি বলে ভাই দেন না দেন না, তোর বেটা যা তো, এই এদিকে কি বলে, তোর বেটা যা তো। এই যে 500 দেখেছেন না, 500 দেশ আল্লাহ পাক বলেন ফাতুকুয়া বিহা জিবা জিবা হুকুম, এই তোর যে 500 দেশ তুই তোর বেটা যা তো, এই যা তো কইছে এইভাবে হইছস এজন্য তোর এই জায়গার মধ্যে শাস্তি। অন্যদিকে বাটকে গিয়েছে, এদিকে যান মিয়া, জাকাত দেন না, কিয়ামত আপনারা ডেকে নিয়ে আসতেছেন, আমি ডেকে নিয়ে আসতেছি মৌলবি, জাকাত দিই না। এরপরে যদি বলে ভাই এমন করতেছেন, তোর বেটা যা তো, চেয়ারটা উড়ে এদিকে ফিরে অন্যদিকে মানে পিছনের দিকে হাঁটা শুরু করে। বাস্তব না বাস্তব? গোলাম তারা, তুই যে এই ভিক্ষুকের দিকে পিঠ ফিরাইছস এজন্য 3 নাম্বার তোর শাস্তি তোর পিঠের মধ্যে। তো দেখেন আল্লাহ পাকের থেকে বড় আর চালাকের কেউ নাই। না আপনি বড় চালাক, আল্লাহ পাককে চালাক বলা যায় না, আল্লাহ পাককে বলতে হয় কৌশলশীল। কি শীল? কৌশলশীল। আল্লাহ পাক বলেন তুই যে প্রথমে তোর কপালটা বাস করছস এজন্য তোর টাকাগুলা গরম করে, কেমন গরম করে? একটা লোহা যদি গরম করে আপনার ভিতরে, আপনার ঘরের ভিতরে যে স্বর্ণ রূপা টাকা পয়সা কত ধরনের আপনি আরাম করে আপনি জোগাইছেন না, এগুলাকে সব আল্লাহ পাক আগুনের মধ্যে গরম করবেন। জাহান্নামের আগুন না দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন দিয়ে গরম করে, দেখেন না দাওটা যখন আপনার ওই কামারেরা গরম করে লাল টকটকা, এটা যদি আপনি 1 সেকেন্ডের জন্য লাগায় সহ্য করতে পারবেন? কিন্তু আপনার টাকা পয়সাগুলো আল্লাহ পাক আরো হাজারো লক্ষ কোটি গুণ ভাবে আরো কড়াভাবে গরম করবেন জাহান্নামের আগুনে। গরম করে এরপরে ফেরেশতার করবেন যে গোলাম রে ধর, তারে ধর, দূরে ভাই তার কপালের মধ্যে দে সেক দে। আল্লাহ বাঁচান না, আল্লাহর বলার এখন সুযোগ নাই। কত তোকে বলছিলাম মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে দে জাকাত, না জাকাত দেস নাই। কাকে বলবে? কাকে? সবাই বলেন আমাকে। সবাই বলেন কাকে? আমাকে। আমার ধন সম্পদের মাধ্যমে এভাবে শাস্তি দেওয়া হবে। প্রথমে কি দিবে? কপালের মধ্যে, এরপরে দিবে এই 500 দেশ, এরপরে দিবে কিসের মধ্যে? পিঠের মধ্যে। তাহলে শুধু এই 3 জায়গা না, যেহেতু 3 জায়গা দিয়ে আমরা আল্লাহর হুকুম অমান্য করছি, প্রথমে 3 জায়গার মধ্যে দিবেন, এরপরে দিবেন পুরা শরীরের মধ্যে, এরকম এ আমার সম্পদ দিয়ে আমাকে এভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? শুধু প্রতি রমজানে মাহফিলে মসজিদে শুধু শুনে যাবেন, বলতে পারবো আমরা নবীর ওয়ারিস। নবী যে আবু জাহেলের কত হাজারবার বুঝেছে, না কাজ হয় না। তো যদি মানেন হয়ে যাবেন আবু বকরের মতো, আর যদি না মানেন ওই আবু জাহেলের মতো সারা জীবন শুনে যাবেন, কোনো লাভ নাই, মাফি ফায়দা, কোনো লাভ নাই। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? যদি বলি ভাই জাকাত দেন, হুজুর আপনি আমারে দেখেন, আমার ভাই যে আরো 15 লাখ টাকা, আমার তার বেশি, তারে দেখেন না। জাকাত মাগরামা, অন্যদিকে তাকালে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা মানেন তো না। মানে আল্লাহ আম করে জাহান্নাম না দিলে কারে দিবে? আমার মৌলবীর আগে 1 নম্বরে দিবে, এরপর আপনাদেরকে দিব। কই দিন কত যাইতেছে, আমরা কোনো কথাই মানতেছি না, পাত্তাই দিই না। এনে যে মসজিদ মনোযোগ দিয়ে শুনবো, অন্যদিকে তাকাই দিই, মানমু তো দূরের কথা। হ্যাঁ আমি বলতেছি,
মানে আপনারা ভাই মনোযোগ নেই, এই জন্য মেন মজাজ খারাপ হয়ে যায়। এদিকে তাকান। তাহলে এই জাকাতটা কি বলতেছিলাম, এই এই সম্পদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিবেন। তো জাকাত আমরা দিব তো ইনশাআল্লাহ। তো জাকাত যদি দেন, জাকাতের মতো সম্পদ বাড়বে। কি করবে? সম্পদ বাড়বে। আল্লাহ পাক কোরআন শরীফের 27-21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার, মানে সময় সংক্ষেপের কারণে কোনো কিছু আসলে বলতে পারতেছে না, মনোযোগ দেন। তো আল্লাহ পাক বলছেন, তুই যদি আল্লাহ রাস্তায় জাকাত দেস, দান সদকা করস, আমি আল্লাহ বলতেছি আমি তোর ধন সম্পদের মধ্যে বরকত বাড়াই দিব। আর যদি তুই সুদে টাকা লাগাস, মানে কোরআন শরীফের আয়াতগুলো আমি পড়তে পারতেছি না, সময় কম। তুই যদি সুদের কাজে লাগাস বদমাইশ, এই তুই সুদের কাজের মাধ্যমে তোর টাকা আমি আল্লাহর কাছে পারবে না, তোর কাছে বাড়তে পারে, তোর কাছে বেয়াদমের মতো বাড়তে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বাড়বে না। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আয়াত, সময় কম বলতে পারতেছি না। জাকাত দে, জাকাত দিলে আমি তোদের ধন সম্পদের মধ্যে কি দিব? বরকত বাড়াই দেব। আর সুদের কারবার এটা তোর কাছে বাদ দে। তুই 1000 নিবি, আরো 1000 তোর করো, আরো 1000 আমি নিয়ে যাবো, তুই বলতে পারবি না। ঠিক আছে নি বাবা? এজন্য মানুষে কি জাকাত দিল না দিল দরকার নাই, আমি আমার পক্ষ থেকে আমি আমার জাকাতটা দিয়ে দিই। তাহলে 100 টাকা থেকে আপনি 2.5 টাকা জাকাত দিবেন। 100 টাকার মধ্যে কত টাকা জাকাত দিবেন? 2.5 টাকা, এটা গরিবের হক। আর 97 টাকা 97 টাকা কত পয়সা? 50 পয়সা, এটা আপনার, মানে 97.5 টাকা এটা আপনার। আচ্ছা, জাকাত এখন কারা কারা দিবে? মানে যারা বড় লোক। কি পরিমাণ বড় লোক? যার কাছে, যার ঘরে 7.5 তোলা স্বর্ণ আছে, বা 52.5 তোলা রূপা আছে, বা স্বর্ণ নাই, রূপা নাই, এই 7.5 তোলা স্বর্ণের যেই পরিমাণ দাম, বর্তমানে কত দাম? কন্যা কত দাম? হ্যাঁ 7 ভরি। আচ্ছা, এই পরিমাণ টাকা যতটুক হয়, বা আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসার মাল আছে, কিছু টাকা আছে, সবগুলাই যদি মিলাইয়া এই পরিমাণ হয়, শোনেন ভাই, ইসলামী ফাউন্ডেশন থেকে মানে ফতুয়া আছে, মানে সর্বনিম্ন যদি 85,000 টাকা আপনার কাছে থাকে, 85,000 টাকা আপনার কাছে থাকে, 1 বছর অতিবাহিত হয়, এই সম্পদের উপর আপনার উপর জাকাত ফরজ। আর ফেতরা এবার ধরা হয়েছে সর্বনিম্ন 115 টাকা, এটাই সবচেয়ে ভালো হয়। একটু বাড়াই দিলে তো সমস্যা নাই, কি বলেন? এজন্য ফেতরা কত? 115 টাকা প্রত্যেকে, জন পিস। ছোট ছোট একদিন যে বাচ্চা জন্মগ্রহণ করছে তার পক্ষ থেকে দিতে হবে। হ্যাঁ বুঝা যায় না? আচ্ছা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে জাকাত আপনি কিভাবে দিবেন ভাই? কমাই দেন। জাকাত আপনি কিভাবে দিবেন? 100 টাকায় কত টাকা? 100 ভাগে 2.5 ভাগ, মানে 100 টাকায় 2.5 টাকা, এটা গরিবের হক। আর বাকিটা কার হক? এটা আপনার হক। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা বিষ থাকে, ঝামেলা না? এখন 1 ফোঁটা বিষ সরাই দেন, পুরোটা আপনার জন্য হালাল, সুস্বাদু, খাইলে ভালো হবে। আর যদি ওইটা সহ খাই ফেলেন, তাহলে সব শেষ। তো 100 টাকার মধ্যে যদি গরিবের 2.5 টাকা আপনি খাই ফেলেন, সব শেষ। তাহলে এখন আসেন, জাকাতরা এটা কাদেরকে দিবেন? জাকাত এটা দিতে হয় এখন ফিলিস্তিনদেরকে দেওয়া সবচেয়ে বড় সময়ের আবদার। জাকাত ফিতরা কাদেরকে দেওয়া সবচেয়ে বড় সময়ের আবদার? ফিলিস্তিনদেরকে। খবর রাখেন, ফিলিস্তিনদেরকে নিয়ে বেশি বেশি বয়ান করলে তো এটা তো আওয়ামী লীগের পক্ষে যায় না। কেউ আরে বাবা, যে জায়গার মুসলমানের মধ্যে জুলুম অত্যাচার হবে, ওই জায়গার মুসলমানের কথা বারবার বলা, এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব বলেন ভাই? তো ফিলিস্তিনের মুসলমান যে এত কষ্ট করতেছে, তাদের ব্যাপারে কি বলার দরকার আছে না? আহা, কত আরামে খান, আরামে ঘুমান। আপনার 5টা ছেলের মধ্যে 3টায় খুব আরামে আছে, খুব মানে মন মতো চলতেছে, আর 2জনে খুব কষ্ট। তাহলে বাপ মার এখানে কি দরকার? আপনার প্রয়োজনীয় মানে সম্পদ আপনার বাদ দিয়া, যে প্রয়োজনীয় আপনার ঘর বাড়ি এগুলা বাদ দিয়া, প্রয়োজনীয় ছাড়া, বুঝলেন না বিষয়টা? হ্যাঁ, ব্যবসার টাকা এটা আপনার মধ্যে ধরা হইব। ব্যবসার যে পণ্য, ব্যবসার যে টাকা, এগুলো অবশ্যই জাকাতের মধ্যে ধরা হইব। আমি হুজুর আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে ধরেন জায়গা সম্পদের উপরে কোনো জাকাত আছে কি? হ্যাঁ অবশ্যই। আমার ফিল্ডে 50 কানির সম্পদ আছে, আমার ক্যাশ টিয়া নাই, তাইলে কোমুজে আমার জাকাত দেওয়ার নাই? না, হ্যাঁ এটাই আমি বললাম। এই যে বলছি যে কারো ঘরে যদি 7.5 ভরি স্বর্ণ
বা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ টাকা বা এই পরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে বা এতটুকু নাই, মানে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসার পণ্য, কিছু আপনার কি এই টাকা থাকে, তাহলেও এই সবগুলা মিলে যদি একটার পরিমাণ হয়ে যায় তাহলেও জাকাত দিতে হবে। এবং ভাই যেটা বললেন আপনার ব্যবসায়িক মাল এটা এমনি এমনি পড়ে রয়েছে, তাহলে এটার উপর জাকাত আসবে। এটার উপরে কি আসবে ভাই? জাকাত আসবে। এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যদি আপনি দিতেছেন 100 টাকা থেকে 2.5 টাকা, তাহলে আপনাকে আল্লাহ পাকে 2.5 টাকার মাধ্যমে আরো কত 2.5 হাজার 2.5 লাখ 2.5 কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, এটা আপনি বলতেও পারবেন না। ঠিক আছে না ইনশাল্লাহ ভাই? তো মাসালাগুলো আসলে সময় কম, আপনারা সন্দেহ থাকলে অন্য সময় ইনশাল্লাহ জিজ্ঞাসা করে নেবেন। তো 1 নম্বরে আপনি জাকাত দিবেন কাদেরকে? আল্লাহ পাকে যে দেখেন কোরআন শরীফের আচ্ছা সময় কম ইনশাল্লাহ, মানে আস্তে আস্তে বলবো। এখন জাকাত কাদেরকে দিবেন, এই যে দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের এই জায়গার মধ্যে বলতেছেন, সময় দিচ্ছে না। তো 1 নম্বর আসেন গরিব, মিসকিন, আরো 8 শ্রেণীর মানুষদেরকে জাকাত দিতে হয়। কয় শ্রেণীর? এর মধ্যে প্রথম 2 শ্রেণী বললাম, এগুলাই বেশি মানে এখন মানে সময়ের উপযোগে এই কোরআন হাদিসের আলোকে আলেমরা যা বলেন, ফিলিস্তিনি মুসলমানরা আপনার জাকাত ফিতরা পাওয়ার সবচেয়ে বড় হকদার। আমরা ভাই দেখেন এই সমাজের মধ্যে অনেক কুলাঙ্গার আছে না নাই, যে রোজা রাখে না? কথা কন, অনেক কুলাঙ্গার আছে কি রাখে না? রোজা রাখে না। আবার ইফতারির সময় আইসা ঠিকই হয়তো ঘরে ইফতারি খায় বা এখানে ইফতারি খায়। আবার অনেক কুলাঙ্গার আছে তারাবিও পড়ে না, আছে না নাই? তো দেখেন না 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 কোনো মাপ নাই। তো দেখেন ভাই আপনার ঘরে খানা আছে, ফ্যান আছে, সব কিছু আছে, আপনি সাহারি খাইলেন না, রোজা রাখলেন না, অথচ ফিলিস্তিনের মুসলমানের ঘরের মধ্যে খানা নাই, না খায়া রোজা রাখা শুরু করছে। ইফতারির সময় 1 ডুক পানি পান করে ইফতারি ভাঙবে, রোজা ভাঙবে, 1 ডুক পানিও তারা পায় না। কি পরিমাণ কষ্টে আছে। এভাবে কি 1 দিন 2 দিন 3 দিন, ওই 7 অক্টোবর থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, এখন রমজান মাসের মধ্যে আরও বেশি কঠিন অবস্থা। তো তারা খাইয়া না খায়া রোজা রাখতেছে, ইফতারি ভাঙার জন্য পানিও পান করতে পারতেছে না। তো এখন কি তাদেরকে জাকাতগুলো দেওয়ার দরকার আছে না? কি কন? আপনার মনে করেন যে টাকা লয়ে যাবেন মার্কেটে ধুমধুম করে 50,000 টাকা লাগা, স্ত্রীর পিছনে 20,000, ছেলে মেয়েদের পিছনে 40,000 লাগা ধুমধাম। আপনি আপনার স্ত্রীর যদি 3টা কাপড় দেন, কমপক্ষে এখানে ফিলিস্তিনি একটা আম্মাকে একটা 3 পিস দেওয়া দরকার। আপনি যদি 5টা আলুর সব খান, 4টা আলুর সব ফিলিস্তিন পাঠায় দেওয়া দরকার। কারণ ফিলিস্তিনের মধ্যে আলুর সব আর শাড়ি পাঠাইবেন কেমনে? আসতে কেউ কথা কেন না, পাঠাইবেন কেমনে? এটা পাঠানোর সিস্টেম নাই, টাকা পাঠানোর সিস্টেম আছে। কি আছে? মানে বর্তমান যুগটা তো বাটপাড়ির উপরে বাটপাড়ির উপরে বাটপাড়ি। আমি খুব এটা ভালো করে তালাশ করে দেখছি, আমিও মানে বলা ঠিক না, আমিও কিছু টাকা পাঠাইছি, কাশেম যেটা পাঠাইছে, অনেকেই ভাবে। আপনারা আশা করি প্রত্যেকটা মানুষ জাকাত ফেতরার টাকা তো পাঠাইবেনই। আপনার ঘরের মধ্যে যে পরিমাণ মার্কেটের জন্য নিয়োগ করছেন 40,000 50,000, 3 ভাগের 2 ভাগ ওখানে দিয়ে দেন, আল্লাহর কসম। এখন এটা সবার সবচেয়ে বড় দাবি। আপনার মার্কেটের জন্য মোট কথা আপনি যেই খাতেই খরচ করবেন 3 ভাগের 2 ভাগ আমি মনে করি এখানে দেওয়া উত্তম। 3 ভাগের 2 ভাগ না পারেন কমপক্ষে 1 ভাগ। ঠিক আছে না ইনশাল্লাহ ভাই? এখন ফিলিস্তিনের সব বড়লোক গরিব কেউ মানে জায়গা থাকেও তো নাই, মানে কোন দিক দিয়ে বোমা মারে ঠিক না, মানে কারো বাড়িঘরের মধ্যে কেউ নাই, ওই আশ্রয় কেন্দ্র এখানে সেখানে গিয়া করতেছে। যাক বিস্তারিত আলোচনা ভাই, তাদেরকে এখন জাকাত দেওয়ার সবচেয়ে বড় হকদার। তো আমরা জাকাত ফেতরাগুলো ইনশাল্লাহ প্রথমে আমি বলবো আপনাদেরকে 3 ভাগের 2 ভাগ জাকাত ফেতরা ঈদের মার্কেট প্রত্যেকটা ভাগ থেকে 2 ভাগ আপনি ফিলিস্তিনের মধ্যে পাঠিয়ে দেন। আর 1 ভাগ জাকাত ফেতরা এলাকার মানুষদেরকে দান করেন এবং আপনার ছেলে মেয়েদেরকে ঈদের মার্কেট করে দেন। 3 ভাগের 1 ভাগ দেওয়া 2 ভাগ পাঠিয়ে দেন, এটা ইমানের সবচেয়ে বড় দায়িত্ব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এরপরে আসেন যে গরিবরা নামাজি তাদেরকে দিতে পারেন, আপনার যে আত্মীয় স্বজনরা নামাজি তাদেরকে দিতে পারেন। এরপরে বেশি বেনামাজি যারা সর্বশেষ তাদেরকে রাখবেন। যেই বেনামাজিরা মানে জাকাতের হকদার তাদেরকে একবার রাখবেন 100 নম্বরে। মানে সবাই দিয়া সারে, ফিলিস্তিন দিয়া সারা, আপনার আত্মীয় স্বজন নামাজিদেরকে দিয়া সারা, মাদ্রাসা দিয়া সারা, প্রতিবেশীর মধ্যে যারা নামাজি তাদেরকে দিয়ে সারা। এরপর আপনার যে আত্মীয় স্বজন বেনামাজি, এলাকার বেনামাজি, এটির উপরে দিবেন 100 নম্বরে সিরিয়াল রাখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো ভাই সংক্ষেপ কথা, এই যে বাঁশখোলা মাদ্রাসা হয়েছে আপনারা জানেন হয়তো অনেকেই, লিল্লা বোর্ডিং, ওইখানে আপনারা যদি ইচ্ছা করেন আপনারা জাকাতের টাকা ওইখানেও কিছু দিতে পারেন। ফিলিস্তিন তো দিবেন, আপনার নামাজি আত্মীয় স্বজন তাদেরকেও দিবেন। আপনারা যদি মাদ্রাসায় দেন ইনশাল্লাহ এটাও পরিপূর্ণ কাজে লাগবে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। এই রমজানেও যদি আমরা আল্লাহকে না পাই তাহলে আর কোন সময় পাবো? হ্যাঁ, আপনি মনে করেন যে টামটা এলিটগঞ্জ পার হয়ে গরিপুর পার হয়ে ঢাকা যাবেন, কই যাবেন? ঢাকা যাবেন, কিন্তু
ব্রিজের মধ্যে এক বিশাল পালোয়ান দাঁড়ায় রয়েছে, আপনি ওখানে যাবেন আর ধাক্কা মেরে আপনারা সরাই দিবে, তার সাথে আপনি পারবেন না। কিন্তু আরেকজন মনে করেন যে মিজান ভাই আর আমি লাগিয়ে গেলাম আর কি, হয়তো মিজান ভাই পারবে না আমি পারবো, দুইটার একটা নাকি। তো তদ্রুপভাবে আমাদের ভিতরে যে শয়তান আছে না, ভিতরে কি শয়তানে আপনাদের দিয়ে গুনাহ করায়নি? আমারে করায়, আপনারা করায়নি না? চুপ করেছেন, করায় না। তাহলে ভিতরে যে শয়তানটা আছে, এই ভিতরের শয়তানটা আর আপনি মনে করেন যে বরাবর, একটু যদি হিম্মত করেন ধাক্কার লগে পানি মেঁধে ফালাই দিতে পারবেন। কিন্তু বড় ইবলিস ওস্তাদ যে শয়তান, ওটার সাথে আপনি পারবেন না। ওটা হলো বিশাল পালোয়ানের মতো, টোক্কা দিবে, শেষ, আপনি পানির মধ্যে পড়ে যাবেন। তো শয়তান আমাদেরকে টোকা দেওয়া লাগে না, কতভাবে বিভিন্নভাবে নেক সুরতে ধোকা। হ্যাঁ, তাহলে শয়তান কেমন? উদাহরণস্বরূপ বিশাল বড় পালোয়ানের মতো, তার সাথে আপনি পারবেন না। আর আপনার ভিতরে যে শয়তান, এটা কি কার মতো? মনে করেন যে আপনার সেম একটু হিম্মত করলে তাকে ধাক্কা মেরে এরপরে আপনি জান্নাতের পথে চলা সহজ। তাহলে বড় শয়তানকে বেঁধে রাখছে, কিন্তু ভিতরের শয়তান কি আছে না নাই? সে কিন্তু ঠিকই আপনাকে গুনাহ করাচ্ছে, আমাকে গুনাহ করাচ্ছে। এখন তার সাথে আমার মানে মারামারি করে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের পথে চলতে হবে, চেষ্টা করতে হবে। বলছেন না শয়তান তো বাইরে রাখছে আর কি, নামাজের সময় না, ভিতরেটা কিন্তু আপনার 24 ঘন্টা লাগতেই আছে। হ্যাঁ, মানে ওই শয়তান, ভিতরের শয়তানের সাথে একটা সম্পর্ক আছে না নাই? সরকারের সাথে সম্পর্ক, মন্ত্রীদের সম্পর্ক, এমপিদের সাথে, চেয়ারম্যানের, মেম্বারের, জনগণের, তো সরকার থেকে জনগণ পর্যন্ত একটা সম্পর্ক আছে না? শয়তানকে যদিও বাইরে রাখছে, কিন্তু প্রত্যেকে যে শয়তান সাথে আছে, ওই বড় ওস্তাদের সাথে একটা সম্পর্ক আছে। তখন আপনি ইচ্ছা করলে, একটু কষ্ট করলেই ভিতরে যে শয়তান, এটাকে আপনি পরাস্ত করতে পারবেন। তবে আপনাকে চেষ্টা করতে হবে 24 ঘন্টা। তো জন্য বলছি ভাই, এই রমজানে আল্লাহকে পাওয়া খুব সহজ, খুব কি সহজ। আমি গত সপ্তাহে বলছিলাম তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য পড়া খুব সহজ, আলহামদুলিল্লাহ। অনেকেই পড়েন তাহাজ্জুদের নামাজ, অনেকেই পড়েন। তো সারা বছর কিন্তু আসলে ভাই তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, সুযোগ হয় খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। একটু আপনারা সুযোগ পেলে এটারাই আরও বিশাল বড় বানাই করেন। বলছি যে নামাজ পড়লেও পারেন, না পড়লেও পারেন, এই বাস এক দলিল বয়ে বইছেন, বাস চালা চালা চালা। আল্লাহওয়ালাদের কাছে এগুলা বললে এগুলো তারা পাত্তাও দিবেন, আপনার করে গেছি, বাস আপনারা সুযোগ পেয়ে বইছেন। তো জন্য ভাই তাহাজ্জুদের নামাজ এটা অন্য বছর সারা বছর পড়া এটা আমাদের জন্য খুব কঠিন, কিন্তু রমজানে পড়া একেবারেই সহজ। আপনি যখন বলি যে সাহারি খাওয়ার সময় শেষ, এর আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়ও, সাহারি খাওয়ার সময় আবার তাহাজ্জুদের সময় একই সময়, তাহলে সহজ না ভাই তাহাজ্জুদ পড়াটা? আলহামদুলিল্লাহ অনেকেই পড়েন, তো প্রত্যেকেই পড়বেন, কারণ তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পাওয়া খুব সহজ। কি কন? যত নফল ইবাদত বন্দেগী আছে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এরপরে আসেন কোরআন শরীফের তেলাওয়াত কে কতটুকু পড়তেছেন আল্লাহই ভালো জানে। তবে আমরা যে আমার বাবা দাদা, তার বাবা তার দাদা, আমাদের পূর্বপুরুষদের কথা আমাদেরকে মনে রাখতে হবে। নবীজির উপর কোরআন শরীফ নাজিল হয়েছে, নবীজি তো পড়ার দরকার নাই, তারপরেও 24 ঘন্টায় শুধু নবীজি খালি পড়তেই আছে। আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি এত কষ্ট করার দরকার নাই, আমি আল্লাহ আপনার জন্য এই কোরআন শরীফ আপনার সিনার মধ্যে জমা করে দিব। তো আমরা তো বা একটু কোরআন শরীফ পড়তে হবে না? এখনো পর্যন্ত এক খতম কেউ দিছেন? কতটুকু হয়েছে নাজমুল ভাইয়ের? হ্যাঁ 10 পারা। আর কার 10 পারা হয়েছে? কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্দুল কাদের ভাই এত ব্যস্ততার মধ্য দিয়ে এত পারা পড়ছেন, তা আপনাদের জন্য সম্ভব না ভাই? অবশ্যই সম্ভব। তা আমরা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি, উনি কে? কেউ কেউ বলে উনি মুশরিক, আবার কেউ কেউ বলে উনি আল্লাহওয়ালা। উনি কে আসলে? আপনারা বলেন তো উনি কে? আমরা যার অনুসরণ করি। তো বলবেন যে তো আপনি কি আবু হানিফারে মানতে বলতেছেন না নবীজির মানতে বলতেছেন? এই এদিকে এদিকে গভীর মনোযোগ। কেউ কেউ বলতে পারে কি? বলতে পারে, অনেকে বলে তো আপনি কি আবু হানিফারে মানতে বলতেছেন নবীজির বাদ দিয়া?
আপনি কি আবু হানিফার গুরু না নবীজির গুরু? বাহ, চমৎকার কথা রাখেন। তো একজনে বলতেছে, এই তুই তোর মারে মানস না তোর বাবারে মানস? চমৎকার কথা। আরে বেয়াদব বেটা, আমি আমার মারেও মানি, আমি আমার বাবারেও মানি, ঠিক কিনা? তো তুই এভাবে বলস কেন যে তুই মারে মানস না বাবারে মানস? আমি বাবারেও মানি, মারেও মানি, আমি আবু হানিফারে মানি, আমি নবীজিরও মানি। চিল্লা এখন, ঠিক কিনা? নেক্সট সুরস্ত শয়তানের ধোকা। আবু হানিফা কি অন্য কথা বলে না, কোরআন হাদিসের কথাগুলোই বলে। নবীজি, আচ্ছা আপনারা বলেন, এই যে বর্তমানে যে ওয়াইফাই, এটা নবীজির যুগে ছিল? ছিল তো? ছিল না? বিকাশ নবীজির যুগে ছিল? উন্নত মানের গাড়ি নবীজির যুগে ছিল? এই মোবাইল নবীজির যুগে ছিল? মোবাইল 2 রাকাত পড়ছেন, বাস গানার বাজনা আওয়াজ, তো ফতুয়া কি নবীজি এটা দিয়া যাবেন? ঠিক আছে, মূল মানে নিয়ম কানুনগুলা কোরআন শরীফে আছে। তো এখন বিকাশ বাইর হয়েছে, ওয়াইফাই বাইর হয়েছে, আপনার নামাজের ভিতরে মোবাইল লাভ দিয়ে উঠলে কি করবেন? কোরআন শরীফে মানে মূল নিয়ম কানুন আছে, কিন্তু এত ব্যাখ্যা বিশ্লেষণের সাথে নাই। তো এই সমস্ত নতুন নতুন যত মানে মাস আলা আসবে, এই মাস আলাগুলাকেই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা কোরআন হাদিস থেকে বের করে আমাদেরকে সমাধান দিয়ে গেছেন। তো এবার বলেন, আবু হানিফা কি মুশরিক না বড় আল্লাহওয়ালা? জোরে কান। তারাবির নামাজ 8 রাকাত পড়েন, বয়ান কোন দিকে করবো? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই রমজান মাস চলে আসলে উনি পুরা 30 দিনের মধ্যে 61 কোরআন শরীফ, 61 বার কোরআন শরীফের খতম করতেন। বলে যে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1 খতম কোরআন শরীফ শেষ। সুবহানাল্লাহ, জোরে কোন। তা আমরা সারাদিনে কত পারা পড়তে পারি? 1 পারা। হ্যাঁ, উনি 30 পারা। উনি আমাদের মতো এত ওনার না, বিশাল বড় কাজ। বলে যে আমি ব্যস্ত না। ইমাম আবু হানিফা যেই ব্যস্ত, আপনি 100,000 কোটি ভাগের 1 ভাগও সেই ব্যস্ত না, আমিও না, আপনিও না, কেউ না। এত ব্যস্ততার পরেও সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1 খতম কোরআন শরীফ। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আরেকবার কোরআন শরীফের খতম করে ফেলতেন। 30 দিনে 30 খতম, 30 রাত্রিতে 30 খতম। আবার আমরা যে তারাবির নামাজের মধ্যে সূরা তারাবি পড়ি, আবার ওই জায়গায় খতম তারাবিও চলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন শরীফটা তারাবির নামাজের মাধ্যমে একবার খতম দিতেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারা রমজান মাসের মধ্যে 61 বার কোরআন শরীফের খতম দিতেন। এবার বলেন, আবু হানিফা বড় মুশরিক না বড় আল্লাহওয়ালা? কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা ইয়াসিনের মধ্যে, ওয়ামতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষগুলো দল বলে সকলেই হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এর মধ্যে যারা অপরাধী তারা আলাদা হয়ে যা, যারা নেককার তারা আলাদা হয়ে যা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে নিয়ত বেঁধে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপরে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন একটা আয়াত দিয়ে সারা রাত্র নফল নামাজের মধ্যে কাটাইয়া দিছেন। তার মানে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ যখন এই কথা বলবেন, আমি আবু হানিফা না জানি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। কত বড় মুশরিক, কত বড় মুশরিক না কত বড় আল্লাহওয়ালা? জোরে কথা কন। তো কেউ যদি বলে যে ইমাম আবু হানিফা মুশরিক, তার 2 গালের মধ্যে 6টা থাপ্পড় দিবেন। চিল্লা এখন, ঠিক কিনা? বুঝেন না? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা যোগ্য ইমামের অযোগ্য অনুসারী। কি গন না যোগ্য অনুসারী? উনি যদি 61 খতম দিতে পারেন, তাহলে আমরা যদি মোটামুটি 30 খতমও দিতে পারতাম, তাহলে একটা কথা ছিল না? তাহলে আমরা আল্লাহ পাক যেন যোগ্য ইমামের যোগ্য অনুসারী বানান, বলেন আমিন। চেষ্টা করতে হবে, শুধু বসে থাকলে হবে না ভাই। এজন্য আমি বলছি, রমজান মাসে পাওয়া, রমজান মাসের মধ্যে আল্লাহকে পাওয়া খুব সহজ, খুব সহজ, খুব সহজ। কারণ আপনি ব্রিজের ওই পারে যাবেন, আপনার যে বিশাল বড় পালোয়ান বাধা দিবে সেই তো না, রাস্তা তো খালি। বুঝেন না কথা? আল্লাহকে পাওয়া
খুব সহজ, শয়তান নাই, আল্লাহকে পাওয়া খুব সহজ। এজন্য একটু চেষ্টা করতে হবে, ভিতরটার সাথে আপনার যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। তো এরপরে আসেন কোরআন শরীফের যে প্রথম 1 নম্বর সূরাটার নাম বলেন আপনারা। মাশাআল্লাহ, মুরব্বী আপনারা বুঝেন না? 1 নম্বর সূরা কি? আলহামদুলিল্লাহ। সূরার নাম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। মাক্কিয়া মানে সূরাটা কোথায় নাযিল হয়েছে? মক্কায়। এরপরে 2 নম্বর সূরাটা কি বলেন? সূরাতুল বাকারাতি কয় টাকা? মাদানিয়া। সূরাতুল বাকারাতি মাদানিয়া মানে সূরাটা কোথায় নাযিল হয়েছে? মদিনায়। তো সূরার শুরুতে আছে, সবাই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারাটা কয় নম্বর সূরা? 2 নম্বর। কি আছে? আলিফ লাম মিম। এটার অর্থ কেবলমাত্র আল্লাহই ভালো জানে। সংক্ষেপ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আচ্ছা, মুত্তাকি কারা? বলে আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি, গায়বের প্রতি। কিসের প্রতি? মানে আল্লাহর প্রতি। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, নামাজ আদায় করে না, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিছি এই রিজিক থেকে তারা দান করে, এই রিজিক থেকে তারা দান করে। তাহলে ইসলামের ভিত্তি কয়টা বলেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কয় নম্বরে? 5 নম্বরে। কালেমা, নামাজ, রোজা, হজ, মানে তাড়াতাড়ি কথা, খালি শেষ হয় না, দেরি হয়ে যাব, একটু দ্রুত। তাহলে যাকাত কয় নম্বরে? 5 নম্বর। কিন্তু আল্লাহ বলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাকাতকে আল্লাহ পাক 3 নম্বরে নিয়ে আসলেন। মুসলমান তো আমরা মুসলমানি কালেমা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি বলেন? নামাজ। জোরে গান। এরপরে আল্লাহ পাক বলেন যে যাকাত। এরপরে আল্লাহ পাক কি বললেন? যাকাত। তাহলে আল্লাহর কাছে যাকাতের গুরুত্ব আছে না নাই? আমাদের কাছে যাকাতের গুরুত্ব আছে না নাই? তো মিয়া, যাকাতের গুরুত্ব আমাদের কাছে যদি থাকতোই, তাহলে বাংলাদেশে মানুষ ভিক্ষা করে করে, এত কষ্ট করে মানুষ চলাফেরা করা লাগতো না। যদি আমরা যাকাতের গুরুত্ব আমাদের কাছে থাকতো, যাকাত দিতাম। কি বলেন? যাকাতের গুরুত্ব কার কাছে আছে? আমাদেরকেও যেন আল্লাহ পাক যাকাতের গুরুত্ব বাড়ায় দেন, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক যাকাতের কথা বললেন, এটা মনে রাখেন। এরপরে আসেন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 4, 5, 6, 7, 8, 9, 10 সূরাতুত তাওবা এর 34 এবং 35 এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন যে ওয়াল্লাযীনা, যারা ইয়াকনিজুনা যাহাবা, যাহাব মানে স্বর্ণ, যাহাব মানে, তাড়াতাড়ি কথা কোন, সময় কম তো, আপনারাও হুহা করেন না। যাহাব মানে ফিদ্দা মানে রূপা, ফিদ্দা মানে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা জমায়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহ রাস্তায় খরচ করে না, ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে নবী আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? বলে যে মায় যদি ছেলেকে বলে আয় ঘুমায় না, খায় না, শুধু উল্টাপাল্টা করে, তাহলে মা কি বলে? আজকে বাড়িতে খবর আছে, কি আছে? মজা দেখাই দিব। তাহলে মজা দেখাই দিবেন কি মজা দিবে না সাজা দিবে? তো আল্লাহ পাক নবীকে বললেন, নবী যারা যাকাত দেয় না, আপনি তাদেরকে বলেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। মানে আল্লাহ পাক এখানে একটা কঠোরভাবে একটু রাগ করে বললেন। কঠোর এখানে কি মানে আযাব যে দিবেন, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ পাক রাগ করে বলেন যে কি সুসংবাদ। আচ্ছা, এরপরে কি আছে? ইয়াউমা ইউহমা আলাইহা, আপনি বলেন আমি